আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে পুরান ঢাকার মোরগ পোলাও। চেষ্টা করেছি একেবারে সহজ ওয়েতে এই রেসিপিটা দেওয়ার জন্য। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রেসিপিটা যদি একবার একটু জেড দেখে সবাই কিন্তু এই রেসিপিটা করতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন চলে যাই এই মোরগ পোলাও রেসিপিটা করার জন্য কি কি লাগছে আর কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা করতে হয়। প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমরা হাফ কাপ পরিমাণ রেগুলার অয়েলটা দিয়ে আমরা একটু গরম করে নেব এবং এর সাথে আমরা অ্যাড করে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ঘি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর সাথে দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল স্পুন পরিমাণ চিনি এবং 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে আমরা এখন এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমরা একটু গলিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি আমরা যে চিকেনগুলো আমরা কেটে রেখেছিলাম। কিভাবে কেটেছি আমি দেখেন আপনারা। আমরা আজকে 2টা চিকেন দিয়ে রান্না করব। মিডিয়াম সাইজের চিকেনগুলো আমি নিয়েছি, এটা ব্রয়লার চিকেন। আপনারা চাইলে যে কোনো ধরনের চিকেন দিয়ে রান্নাটা করতে পারবেন। এখন আমরা এই চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এই চিকেনগুলোকে আমরা মোটামুটি 8-10 মিনিটের মতো ফ্রাই করে এর সাথে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। আমি এখানে অরেঞ্জ কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে রেড কালারটাও ইউজ করতে পারেন, তবে অরেঞ্জটা একটু খুব ভালো যায় এই রেসিপিটার সাথে। দিয়ে আমরা এগুলোকে ফ্রাই করতে থাকবো। তো আরও কিছুক্ষণ ফ্রাই করে আমরা দিয়ে দিচ্ছি গার্লিক জিঞ্জার পেস্ট। এখানে আমরা 2 টেবিল স্পুন পরিমাণ গার্লিক জিঞ্জার পেস্ট দিয়েছি। দিয়ে এখন আমরা এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে ফ্রাই করতে থাকবো। তারও কিছুক্ষণ আমরা এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে এখন আমরা এর সাথে অ্যাড করে দেবো, দিয়ে দিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমরা জিরার গুঁড়ো 1 টিস্পুন করে, এবং দিয়ে দিচ্ছি আমরা সামান্য জয়ত্রীর গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা 1/2 টিস্পুনের মতো। আর এর সাথে আমরা আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রায় 1/2 কাপের মতো। দিয়ে এখন আমরা সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব। এটাকে অনবরত মিক্স করার ভিতরেই রাখতে হবে বা নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে আর ফ্রাইয়ের ভিতরে রাখতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা আলু বোকারা। এখানে আমরা আলু বোকারা দিয়ে দিচ্ছি আমরা 5 থেকে 6টার মতো। আর দিয়ে দিচ্ছি আমরা 1/2 ফুট পরিমাণ কিশমিশ। দিয়ে আমরা এগুলোকে আবারও মিক্স করতে থাকবো। তো এইভাবে মিক্স করে আমরা এখন দিয়ে দিচ্ছি পানি, এটাকে সেদ্ধ করার জন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা লিড দিয়ে ঢেকেটাকে 20 মিনিটের মতো কুক করলাম। তো 20 মিনিট পর আমরা এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যদি আপনাদের মাওয়া থাকে মাওয়া দিতে পারেন। আমি এখানে মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমরা 1/4 কাপের মতো। দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে আমরা এটাকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, প্রায় 5-7 মিনিটের মতো। তো দেখেন আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন আমরা চলে যাই যে মোরগ পোলাওটা রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ঘি, আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এর সাথে আমরা আরও দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি আমরা 2 টুকরো দারচিনি, এবং আরও দিয়ে দিচ্ছি আমরা কয়েকটা লং দিয়ে এখন আমরা যে আমাদের মোরগ পোলাও যে আমরা যে মোরগটা রান্না করেছি সেখান থেকে আমরা কিছু পরিমাণ অয়েল নিয়ে যে চালটা আছে চালটাকে আমরা একটু ভেজে নেব। খুব মোটামুটি 5-7 মিনিট আমরা চালটাকে ভেজে নেব। যত ভাজবেন তত ফ্লেভার খুব সুন্দর আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা 4-5টা কাঁচামরিচ। দিয়ে আবার আমরা মিক্স করে এটাকে ভাজতে থাকবো অনবরত নেড়ে চেড়ে। তারা কিছুক্ষণ ভাজার পর এখন আমরা দিয়ে দিচ্ছি গরম পানি। আর এখানে আমি চাল নিয়েছিলাম প্রায় 1/2 কেজির মতো। 1/2 কেজির জন্য আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমরা গরম পানি, এবং দিয়ে দিচ্ছি লবণ। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি 2 টিস্পুন এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো দুধ। আমি আবারও বলছি, যদি আপনারা মাওয়া থাকে মাওয়াটা ইউজ করলে আরও ভালো ফ্লেভার এবং ভালো টেস্ট আসবে। আমার কাছে নাই, তাই আমি এখানে আবারও 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে এখন আমরা এটাকে একটা লিড দিয়ে ঢেকেটাকে আমরা রান্না করব। চালটা মোটামুটি 80% সিদ্ধ হওয়ার মতো। দেখেন আমাদের চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যে কোনো কারণে আমার ভিডিওটা একটা মিস্টেক হয়ে গেছে, ভিডিওর কিছু অংশ
যার কারণে আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না। এখানে আমি যে চাল থেকে কিছু অংশ চাল নিয়ে আমাদের যে মোরগ পোলাওয়ের যে মোরগটা রান্না করেছিলাম সেটাকে দিয়ে কিছু পেস্তা বাদাম দিয়েছি উপরে, কিছু কিছু কিশমিশ দিয়েছি, কিছু ফ্রাইড অনিয়ন দিয়েছি, কিছু পেঁয়াজ বেরেস্তা এবং রোজ ওয়াটার এবং কেওড়া ওয়াটার দিয়ে আমরা এটাকে লেয়ার করে ঢেকে কুক করেছি, দমে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। এর জন্য আমি আসলেই দুঃখিত, এই ভিডিওর কিছুটা অংশ আমাদের কেটে গেছে, যার কারণে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি না। জাস্ট শুধু এখানে লেয়ারটা দেওয়া হয়েছে, লেয়ারটা দিয়ে এখানে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে দমে রাখা হয়েছে। দমে রেখে চুলাটা বন্ধ করে আমরা চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের চালটা কতটা ঝরঝরা হয়েছে আর কতটা সিল্কি। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমরা আমাদের চিকেনগুলোকে একটু এইভাবে বসিয়ে দিচ্ছি যাতে লুকিংটা গর্জিয়াস হয়। চিকেনটা দিয়ে এখন আমরা এটাকে গার্নিশিংয়ের জন্য এর উপরে কিছু দিয়ে দিচ্ছি আমরা যে ডিমগুলো, 4টা ডিম আমরা এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মোরগ পোলাও ডিমটা অবশ্যই দিবেন আপনারা। দিয়ে দিচ্ছি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু আলমন্ড, আর দিয়ে দিচ্ছি আমরা কিছু কিশমিশ দিয়ে আমাদের ডেকোরেশনটা আমরা কমপ্লিট করলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমাদের আজকের রেসিপিটা। আর আমাদের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের রেসিপিগুলো কেমন হয়েছে। আর আজকের রেসিপিটা চেষ্টা করেছি একেবারে সহজ হইতে করার জন্য, যাতে যারা নতুন রাঁধুনি সবাই করতে পারে। সবাই খুব বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।